ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগেই সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল সামনে থেকে এর নেতৃত্ব দেবে বলেও জানান তিনি। আগামী 12 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা হবে বলে সম্প্রতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই আলোচনার আগ মুহূর্তে ইরানের ওপর সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন তিনি। স্থানীয় সময় বুধবার 9 এপ্রিল হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ইরানের কাছে যুক্তরাষ্ট্র বেশি কিছু চায় না, তবে তারা পারমাণবিক বোমা রাখতে পারবে না। আর তেহরান এতে অসম্মতি জানালে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ট্রাম্প। ইসরায়েল এ সামরিক শক্তিকে নেতৃত্ব দেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, যদি সামরিক শক্তির প্রয়োজন হয় তাহলে আমরা তা অবশ্যই ব্যবহার করব, আর অবশ্যই ইসরায়েল এতে নেতৃত্ব দেবে। যদিও আমাদের কেউ নেতৃত্ব দেয় না, তবে আমাদের যা ভালো মনে হয় আমরা তাই করি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে আলোচনা হবে। বুধবার ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, তেহরান সম্মানের সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে আলোচনা করবে। আমরা নিজেদের অর্জন থেকে এক চুলো পিছিয়ে যাব না।